মিশরের নীল নদের মোহনায় অবস্থিত প্রাচীন ধ্রুব শহর আলেকজান্দ্রিয়া প্রত্নতাত্ত্বিক বিষয় এবং ঐতিহাসিক আশ্চর্যের এই বিস্ময়কর ভাণ্ডারটি 1331 খ্রিস্টপূর্বে আলেকজান্দ্রিয়া দ্য গ্রেট দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, যে খুব দ্রুত সময়ে প্রাচীন বিশ্বের সংস্কৃতি ও অর্থনৈতিক কেন্দ্র হয়ে ওঠে। তবে শতাব্দী বেশি সময় ধরে সুনামি এবং ভূমিকম্পের কারণে এই শহরের কিছু অংশ সমুদ্রে বিলীন হয়ে যায়। ফ্রাঙ্ক কডিও ও তার দল সমুদ্রের গভীরে আলেকজান্দ্রিয়ার জলের নিচে ধ্বংসাবশেষ আবিষ্কার করেছিলেন, যা মানুষের মধ্যে এটি সম্পর্কে জানার কৌতূহল তৈরি করেছিল। এই প্রাচীন শহরটি সমুদ্রের গভীরে আবিষ্কৃত হয়েছিল, যা বিশ্বের একটি নতুন সভ্যতা তুলে এনেছিল। এই আবিষ্কারটি ইতিহাসে প্রযুক্তি এবং মিথেনের একটি আখ্যা জন্ম দিয়েছে। জলের নিচে পাওয়া কাঠামো এবং নির্দেশগুলি সংরক্ষণের একটি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল, বিশেষ করে ডেড সি ক্লো সংরক্ষণে। আলেকজান্দ্রিয়ার লবণাক্ত জল সময়ের সাথে সাথে এইসব নিদর্শনগুলিকে ধ্বংস করেছে, যা সংরক্ষণের জন্য একটি উদ্ভাবনীয় সমাধান ছিল। আলেকজান্দ্রিয়ার রাজকীয় মহল এবং মন্দিরের উদ্ঘাটন দলে মাইক রাজবংশের স্থাপত্য ও সংস্কৃতি মহিমাকে অভূতপূর্ব অভ্যন্তরীণ চেহারা প্রদান করে। আলেকজান্দ্রিয়া জলের নিচ থেকে তার গোপনীয়তা প্রকাশ করেছে, যা প্রাচীন নগর পরিকল্পনা এবং ধর্মীয় অনুশীলনের উপর একটি নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করে। অন্যান্য প্রাচীন নিমজ্জিত শহরগুলির তুলনায় আলেকজান্দ্রিয়ার ধ্বংসাবশেষগুলি শহরের মহাজাগতিক প্রকৃতির উপর জোর দেয়, যা সংস্কৃতি এবং জ্ঞানের প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে। প্রাচীন বিশ্বের সংস্কৃতি ও অর্থনৈতিক কেন্দ্র হিসাবে আলেকজান্দ্রিয়ার অবস্থান ব্যাহত ছিল। ধ্বংসাবশেষ আবিষ্কারটি প্যারি লাইট হাউসের অংশ বলে মনে করা হয় এবং এটি প্রাচীন বিশ্বের 7টি আশ্চর্যের মধ্যে একটি হিসাবে বিবেচিত হয়। সেই সাথে এটি উন্নত প্রকৌশল এবং প্রাচীন নেভিগেশন আলেকজান্দ্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকাও প্রকাশ করে। আলেকজান্দ্রিয়া জলের নিচে ধ্বংসাবশেষ সফল অন্বেষণে শুধু প্রাচীন সভ্যতার সম্পর্কে আমাদের ধারণা দেয় না, বরং জলের নিচে প্রত্নতত্ত্বের আরও প্রযুক্তিগত উদ্বোধনকে অনুপ্রাণিত করে। এই আবিষ্কার সমুদ্র অভিযাত্রীদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। এছাড়াও রাজা তুতানখামনের সমাধি আবিষ্কার আর প্রাচীন মিশরীয় সভ্যতাকে আরও গভীরভাবে বিশ্বের কাছে তুলে ধরেছে। আলেকজান্দ্রিয়ার জলের নিচে ধ্বংসাবশেষ বিশ্বব্যাপী জনগণের কল্পনাকে আকৃষ্ট করেছে। ভূমধ্যসাগরের ঠিক নিচে আলেকজান্দ্রিয়া এই আবিষ্কারটি এমন এক গুপ্ত সম্পদ প্রকাশ করেছে, যা শহরের ইতিহাস এবং গৌরবকে আলোকিত করে। ধ্বংসাবশেষ এবং রেলিংগুলির মধ্যে মূর্তিগুলোর থিংস এবং প্রত্নতাত্ত্বিক বিষয়গুলি প্রাচীন আলেকজান্দ্রিয়ার সংস্কৃতি এবং শিল্পকলা জানা যায়। এটা বিশ্বাস করা হয় সবচেয়ে বড় আবিষ্কারগুলির মধ্যে একটি হলো এই বিশাল মূর্তি, যা টলেমি দ্য সেকেন্ড বলে মনে করা হয়। লাল গ্রানাইট থেকে খোদাই করা এই বিশাল মূর্তিটি দুটি বিশ্বের মধ্যে একটি সেতু হিসাবে দাঁড়িয়ে আছে। এটি প্রাচীন মিশরে বিকশিত মূর্তিসমূহের ভাস্কর্যের ঐতিহ্যও প্রকাশ করে। শুধু তাই নয়, জলের নিচে এই আবিষ্কারটি মিশরীয় দেবদেবী এবং কিংসের মূর্তিও প্রকাশ করেছে। এই অনুসন্ধানগুলি গ্রিক ঐতিহ্যের একত্রিত করার প্রচেষ্টা নয়, বরং মিশরীয় ধর্মী প্রতীকগুলিকে তুলে ধরা। সিংহের মাথা এবং মানুষের শরীর সহ ইফিক্সটি শাসককে জ্ঞান এবং শক্তির প্রতীক হিসাবে উপস্থাপনা করে, যা মিশরের বিস্তৃত সংস্কৃতি আখ্যান হিসাবে প্রতিফলিত হয়। আলেকজান্দ্রিয়া থেকে পাওয়া প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষগুলি শহরের স্থাপত্য দক্ষতা এবং নগর পরিকল্পনা সম্পর্কে প্রচুর জ্ঞান প্রদান করে। মৃৎশিল্প এবং গহনাগুলির উপরও আলোকপাত করে, যা দৈনন্দিন কাজে ব্যবহৃত হতো। মৃৎপাত্র মানে মাটির পাত্র, যেমন গৃহস্থালিত পাত্র, সোনার কানের দুল, নেকলেস এবং আংটির মতন গহনা। আলেকজান্দ্রিয়া বাণিজ্যিক নেটওয়ার্কে এটি যে কত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তা বোঝায়। এই শিল্প তত্ত্বগুলি কেবল শহরের শৈল্পিক উজ্জ্বলতা প্রকাশ করে না, বরং বিস্তৃত বিশ্বের সাথে সংযোগ প্রকাশ করে। এই আবিষ্কারগুলির মাধ্যমে আলেকজান্দ্রিয়া জলের নিচে ধ্বংসাবশেষ সবচেয়ে দর্শনীয় কিছু নিদর্শন প্রকাশ করেছে। ডুবরিরা যখন 1901 সালে গ্রিক দ্বীপ অ্যান্টি এথেরিয়ার উপকূল থেকে একটি জাহাজের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছিলেন, তখন তারা কল্পনা করতে পারেনি যে তারা প্রাচীন মিশরের সবচেয়ে আশ্চর্যজনক নিদর্শনগুলির মধ্যে একটি আবিষ্কার করতে চলেছে। সেটা হলো অ্যান্টি-ক্যাথিয়া মেকানিজম, যা বিশ্বের প্রথম আনলক কম্পিউটার হিসাবে বিবেচিত হয়। এই ডিভাইসটি প্রায় 100 খ্রিস্টপূর্বে। এটি প্রাচীন প্রকৌশল এবং বৈজ্ঞানিক জ্ঞানের ভাণ্ডার। এটিতে প্রায় 300টি ব্রোঞ্জের গিয়ার ছিল, যা একটি কাঠের ফ্রেমে আবৃত ছিল। এই ডিভাইসটিকে চন্দ্র এবং সূর্যগ্রহণের আভাস দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছিল। যে প্রক্রিয়াটি এটিকে আরও কৌতূহলী করে তোলে তা হলো জ্যোতির্বিদ্যা এবং ক্যালেন্ডারের ডিভাইস হিসাবেও কাজ করেছিল, যা সূর্য, চাঁদ এমনকি গ্রহগুলির অবস্থান ও গণনা করতে সক্ষম ছিল। ডিভাইসে অ্যানক্লিক পজিশনগুলি ব্যবহারকারীরা নিদর্শন হিসেবে কাজ করে, যা ব্যবহারকারী এবং নির্মাতার মধ্যে জ্যোতির্বিদ্যা এবং গাণিতিক সূত্র হিসেবে কাজ করে। যাই হোক, এই ডিভাইসটি এখনও গবেষকদের কাছে একটি ধাঁধা হয়ে আছে। কিছু স্কলারগণ বিশ্বাস করেন যে এই মেকানিজমটি পিছনের নীতিটি আর্কেটিসমের দ্বারা অনুপ্রাণিত হতে পারে। জাহাজে পাওয়া এই ডিভাইসটি থেকে অনুমান করা হয়েছিল যে
প্রাচীন শহর আলেকজান্দ্রিয়ার সময় এটি স্থানীয় জনগণের সাথে নেটওয়ার্ক এবং সাংস্কৃতিক বিনিময় আকারে সংযুক্ত ছিল। এই ধরনের সংযোগগুলি ভূমধ্যসাগরে প্রযুক্তিগত এবং বৈজ্ঞানিক জ্ঞানের বিস্তারকে ব্যাপকভাবে প্রসারিত করেছে। চলমান গবেষণা তার গোপনীয়তা প্রকাশ করে চলেছে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এপিসোড। আশা করি আজকের এপিসোডটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। আর আপনাদের মধ্যে যারা নতুন দর্শক তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ভালো থাকবেন। ধন্যবাদ।